হেরিটেজ ঘোষণার পরেও প্রশ্নে গতি, আশায় বুক বেঁধে শান্তিপুরবাসী। সম্প্রতি শান্তিপুরকে বহু প্রাচীন ধর্মীয় এবং ঐতিহাসিক ঐতিহ্য সম্বলিত হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণার পরই দূর দূরান্তের পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়। তবে অভিযোগ, হোমস্টে এবং গাইডদের কিছু প্রশিক্ষণ ছাড়া দৃশ্যমান বড় কোনো পরিকাঠামোগত অগ্রগতি এখনো চোখে পড়েনি। আর এ নিয়ে বিরোধীরা কটাক্ষ করলেও শাসক দলের বক্তব্য, হেরিটেজ মানেই সার্বিক উন্নয়ন, রাস্তা, পানীয় জল, শৌচালয়, যোগাযোগ ব্যবস্থা, যার কাজ বিধায়ক তহবিল, সংশ্লিষ্ট দপ্তর এবং পুরসভার মাধ্যমে ধারাবাহিকভাবেই চলছে। ঐতিহ্যে সমৃদ্ধ শান্তিপুরে রয়েছে প্রাচীন মসজিদ, মন্দির, গির্জা, বিগ্রহ বাড়ি, গঙ্গার ধারের মনোরম পরিবেশ, পুরনো জমিদার বাড়ি, বিখ্যাত তাঁত শিল্প, পাশাপাশি হিমসাগর সহ নানান প্রজাতির আম এবং ঐতিহ্যবাহী মিষ্টান্ন পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। এই আবেগঘন শহরে পরিবেশ কর্মী, লেখক, সাহিত্যিক, সচেতন নাগরিকদের নিয়ে গড়ে উঠেছে সুরধনী শান্তিপুর। এবার সরকারি উদ্যোগে সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের পর্যটন প্রশিক্ষণের অংশ হিসেবে ফুলিয়া এবং শান্তিপুরের ঐতিহাসিক স্থানগুলিকে তুলে ধরতে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল 10টা থেকে ফুলিয়ার নবলা অঞ্চল থেকে শুরু হওয়া র্যালি পাঁচুগোপাল মন্দির, ভাঙ্গাকালী মন্দির, বেলগড়িয়া দুর্গাপ্রসাদ জমিদার বাড়ি, বয়রাঘাট, কামাখ্যা মন্দির ঘুরে শান্তিপুরে প্রবেশ করে। পরে মতিগঞ্জ জলেশ্বর মন্দির, তোপখানা মসজিদ, শ্যামচাঁদ মন্দির, আগমেশ্বরী মন্দির এবং বড় গোস্বামী বাড়ি পরিদর্শন করে শোভাযাত্রা পৌঁছায় রাজ্যের দ্বিতীয় প্রাচীন শান্তিপুর পৌরসভায়, যেখানে অংশগ্রহণকারীদের পৌর ইতিহাস বিষয়ক পুস্তিকা দেওয়া হয়। অদ্বৈত পাঠের সমাপ্ত হয় কর্মসূচি। উদ্যোক্তাদের দাবি, নদিয়ার প্রায় 150 জন সিভিল ডিফেন্স কর্মী পর্যটন প্রশিক্ষণ নিয়েছেন। তাদের মাধ্যমে ভবিষ্যতে সমগ্র নদিয়া ভ্রমণের সুযোগ তৈরি হবে। এখন সকলের প্রত্যাশা, পর্যটন সংক্রান্ত প্রকল্প দ্রুত বাস্তবায়িত হোক এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাক। এগুলোর নাম হচ্ছে শান্তিপুর। এই যে শান্তিপুরের আমরা এখন যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটি প্রায় 70 ফুট উঁচু। দুই বাংলার মধ্যে এই এত উচ্চ মন্দির এখন মনে হচ্ছে বা আশা করা হচ্ছে নেই। এটি আটচালা কোন কোন বিষয়গুলো কতগুলো দেখতে পারবে সেগুলো রয়েছে। তারপরে এখানে আর একটা যেটা ব্যাকে চলে গেছি, ভূমিকাটা, এখানে আমাদের এইটাও আছে, রুটটাও আছে, রুট ম্যাপটাও আছে, কোথা থেকে কোথায় নিয়ে গেলে কী সুবিধা হবে। সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের নদিয়া জেলায় মুখ্যমন্ত্রী ঘোষণার পরের থেকে আজ পর্যন্ত 150 জনের ট্রেনিং প্রাপ্ত হয়েছে এবং এখনও বর্তমানে ট্রেনিং চলছে। তার মধ্যে আমাদের রানাঘাট সাব ডিভিশনে 30 জন ভলেন্টিয়ার রয়েছে, 30-35 জন। তারা অল ওভার রানাঘাট সাব ডিভিশনে আমরা যতগুলো ট্যুরিজম পোর্টাল আছে বা ট্যুরিজমের যে দিকগুলো আছে সেগুলো নির্দেশনা করে এবং যে কোনো সমস্যা ট্যুরিস্টদের ডিপার্টমেন্ট আমাদের রানাঘাট সাব ডিভিশন ট্যুরিজমের দিক দিয়ে বহু প্রাচীনকাল থেকেই অনেক পুরনো ইতিহাস রয়েছে। এবার সেটাকেই মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে তুলে ধরার চেষ্টা করছে, যাতে আরও বিশ্বের ইতিহাসে যে নদিয়া জেলায় যে আরও ট্যুরিজমের একটা আকর্ষণ হয়, সেই হিসাবে আমরা আরও কাজ করতে চাইছি। Bureau Report, News Congo Time. St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।